আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, যেই দোয়া আমরা প্রত্যেকদিন করি, যারা করেন না প্রতিদিনই করবেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক। আদম আলাইহিস সালাম দোয়া করছেন, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও, ওয়া তারহামনা, যদি তুমি আমাদের প্রতি দয়াবান না হও, আমাদেরকে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ রে, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ, আমরা তো মিসগাইড হয়ে যাব। আল্লাহর কাছে প্রতিনিয়ত নিজের প্রতি জুলুম, যা অন্যায় অবিচার পাপের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি, এগুলার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আমিন। এখন আসুন সহিহ বুখারী শরীফের 1496 নম্বর হাদিস। নবীজি বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আমার নবী বলেন, তোমরা মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। অর্থাৎ মজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। কারো উপর জুলুম করবা না, কারণ জুলুম করলে সেই মজলুম তোমাদের জন্য বদদোয়া করবে। সেই বদদোয়া থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। আমার নবী বলেন, ফাইন্নাহু, কেননা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। বলেন আল্লাহু আকবার। মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পার্টিশন নাই, কোনো হিজাব নাই। মজলুম দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নেন। সুতরাং আমার নবী আমাদেরকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, ও উম্মত, তোমরা সবসময় মজলুমের বদদোয়া থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। একটু চিন্তা করে দেখেন, যে আলেমকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তার ছোট্ট মেয়েকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওই পরিবারের মা জননীর কান্নাকাটি রাহাজারি দেখে বড় আফসোস করলাম। কোন সময়ে আমরা বাস করছি? আইয়ামে জাহেলিয়াতের পূর্ণরূপ তো আমরা বর্তমানে দেখছি। মানুষের প্রতি কোনো দয়া নাই, কোনো মায়া নাই। মানুষের অন্তর এত কঠিন হয়ে গেছে, পাথর হয়ে গেছে। মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো মুহূর্তে মানুষের জান নিতে দেরি করছে না। কথা বলেন ঠিক কি? এখন আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই। এর আগে মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, একজন জালেম বাদশার কথা তিনি উল্লেখ করলেন। ওই জালেম বাদশার বিশাল রাজপ্রাসাদ, বিশাল সেই রাজপ্রাসাদের একটা কোণায় একজন দরিদ্র গরিব বৃদ্ধা একজন মহিলা, বুড়ি মহিলার ছোট্ট একটা ভাঙা ঘর আছে, কুড়ে ঘর। হঠাৎ সেই বাদশা একদিন প্রাসাদ থেকে বের হয়েছে। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। নিজেকে শুধরানোর দরকার আছে না? জালেম বাদশা যখন বের হলো, প্রাসাদের চতুর্দিকে ঘোরাঘুরি করছে, হঠাৎ তার চোখে পড়েছে ওই বুড়ি মহিলার সেই ভাঙা ঘরটা। জিজ্ঞেস করা হলো, এই ঘরটা কার? একজন বলছে এটা একজন বৃদ্ধা মহিলার ঘর, সেই বুড়ি মহিলা এখানে থাকে। ওই বাদশা বলছে, এই ঘরটা ভেঙে ফেলো, আমার প্রাসাদের ভিতরে জায়গাটা ঢুকিয়ে ফেলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এই ধরনের রাতারাতি আরেকজনের জায়গায় দেওয়াল তুলে দেয় আমাদের সমাজেও আছে না নাই? বলে যে দিনের বেলায় দিলে তো বাধা আসতে পারে, রাতের বেলায় কাজ করতে হবে। কথা বলেন ঠিক না? হঠাৎ একদিন ওই বুড়ি মহিলা ঘর থেকে কোন একটা কাজে বের হয়েছে।
বাদশার হুকুম অনুযায়ী সেই বুড়ি মহিলার ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। সেই মহিলা যখন এসেছে দেখছে তার যেই ভাঙা ঘরটা ছিল, যেখানে সে মাথা রাখত, অবস্থান করত, সেই ঘরটা এখন নাই। ওই মহিলা চিন্তা করছে আমার এই ঘর গেল কোথায়, মানুষের কাছে জিজ্ঞেস করছে, কান্নাকাটি করছে। ওই মহিলা যখন এভাবে কান্না করছে, একজন বলছে ওই বাদশা তোমার ঘর ভেঙে দিয়েছে, ধুলিসাৎ করে দিয়েছে। মহিলা আল্লাহর কাছে বলছে, আল্লাহ রে, আমিও না আমার ঘর ছেড়ে বাইরে গিয়েছিলাম, আল্লাহ তুমি কোথায় ছিলে? আল্লাহ আমি না দূরে ছিলাম, আমার ঘর তো তোমার রাউডারের ভিতরে আছে, তোমার রাউডারের বাইরে তো নাই। আল্লাহ আমি বাইরে ছিলাম, তুমি কই ছিলা? ওই বুড়ি মহিলা চোখের পানি ফেলে যখন আল্লাহর দরবারে এভাবে আকুতি মিনতি করেছে, কিতাবের মধ্যে আছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুকাশাফাতুল কুলুবের মধ্যে কোট করেছেন, মহিলার দোয়া করা মাত্র, ওই মহিলার অন্তর থেকে বদদুয়া আসা মাত্র সেই রাজপ্রাসাদ চোখের পলকে ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। সেই জালেম বাদশা সেই জায়গার মধ্যে নাস্তানাবুদ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই মজলুমের বদদুয়া কবুল করে দিয়েছে। আরো জুড়ে বলেন। সুতরাং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি জালেম নই, মজলুম হিসাবে কবুল করে নাও আমাকে। আমিন বলেন আমিন। আমরা জালেম হয়ে নয়, আমরা মজলুম হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, নবীজি বলেন যে হাদিসটা বুখারী শরীফের 2447 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফের 2579 নম্বর হাদিস। আমার নবী বলেন, ইত্তাকুল যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, কারণ জুলুম কিয়ামতের দিন বহু গুণে অন্ধকার হয়ে দেখা দিবে। অর্থাৎ আমার নবী বলেন, তোমরা মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না, কারণ জুলুম এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ যেই জুলুম কিয়ামতের ময়দানে তোমার সামনে আধার হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটু জোরে বলুন। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের মধ্যে পেলাম, হাদিসে কুদসি। এটা আবার তিরমিজি শরীফের মধ্যেও 2496 নম্বর হাদিস, 92 নম্বর হাদিস। আমার নবী আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছে, ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কারো প্রতি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কারো প্রতি যাররা পরিমাণও জুলুম করেন না। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি নিজের উপরও জুলুম করাকে হারাম করেছি, তোমাদের উপরও কারো প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলুন। আল্লাহ বলেন, নিজের উপরও আমি কারো উপর জুলুম করাকে হারাম করেছি, তোমাদের জন্য কারো প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি। এরপর আমার আল্লাহ বলেন, ফালা তাযালামু, তোমরা একে অন্যের প্রতি কখনো জুলুম করবা না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। সম্রাট কিসরা তিনি তিনার সন্তানকে পড়ানোর জন্য একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। এই আলোচনাটাও মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করেছেন। বাদশা কিসরা একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন ছেলেকে পড়ানোর জন্য। সেই সন্তানকে সে শিক্ষক পড়াচ্ছে।
মাশাআল্লাহ ছেলেরও যথেষ্ট জ্ঞান আছে, মেধা আছে, প্রতিনিয়ত সেই যথাযথভাবে তার পড়াগুলো আদায় করছে। সে যখন একেবারে পড়ালেখায় পরিপূর্ণতা লাভ করেছে, ওই শিক্ষক কোনো কারণ ছাড়া সেই বাচ্চার সন্তানকে প্রহার করেছে, ব্যত্রাঘাত করেছে। এখন ছেলে এই রাগটা, এই ক্ষোভটা মনে মনে পোষণ করছে, উস্তাদকে কিছু বলছে না। তবে উস্তাদের প্রতি যথেষ্ট রাগ আছে। আমি পড়া না পারলে আমাকে মারলে একটা কথা ছিল, আমি কোনো অন্যায় করলে আমাকে পিঠালে একটা কথা ছিল, আমার উস্তাদ আমাকে কোনো কারণ ছাড়া কোনো ব্যত্রাঘাত কেন করলো? ভিতরে ভিতরে উস্তাদের প্রতি একটা তার রাগ জমে আছে। বাদশা কিসরা যখন দুনিয়া থেকে পর্দা করলো, তার সন্তান তার সেই বাদশাহীর চেয়ারের মধ্যে বসেছে। এখন সে যখন বাদশা হয়ে গেছে, ওই উস্তাদ যে তারে মারছে এই রাগটা তার ভিতরে আছে না? শিক্ষককে রাজপ্রাসাদে, রাজদরবারে ডেকে পাঠানো হয়েছে, শিক্ষকও এসেছে। উস্তাদ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি আমাকে, আপনার কাছে আমি পুরো পড়ালেখা করেছি, আপনি আমাকে দরস দিয়েছেন, পড়িয়েছেন, আমি আপনার পড়া যথাযথভাবে আদায় করেছি, কেন আমাকে কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে মারলেন? কেন আমার প্রতি জুলুম করেছেন? বাদশার পুত্র বাদশা যখন উস্তাদকে প্রশ্নটা করেছে, তখন ওই উস্তাদ বলে, হে আমার ছাত্র, আমি তোমাকে যথাযথভাবে শিক্ষা দিয়েছি, তুমি যথাযথভাবে সবকিছু পালন করেছো, পড়ালেখা করেছো, তবে আমার মাথায় এসেছে তুমিও তো একদিন বাদশাহীর চেয়ারে বসবে, তুমিও তো একদিন সিংহাসনের মধ্যে বসবে। তখন যদি কোনো মানুষের উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করেছে তার কষ্টটা তো তুমি বুঝবা না। তুমি বুঝার জন্য মজলুম কতটা কষ্ট পায়, মজলুম কতটা অসহায়, মজলুম কতটা নিঃস্ব হয়ে থাকে, সেটা বুঝার জন্য আমি তোমাকে ব্যত্রাঘাত করেছিলাম। জুড়ে বলি, আরো জোরে বলেন। আমি তোমাকে ব্যত্রাঘাত করেছি, সেই মজলুমের অনুভূতিটা যেন তোমার ভিতরে থাকে। তুমি যে মজলুম হয়েছো, তোমার ভিতরে কি কষ্ট ছিল, সুতরাং তুমি এখন বাদশাহীর চেয়ারে বসেছো, তুমি চিন্তা করো তোমার কারণে কোন প্রজা মজলুম অবস্থায় আছে কিনা। এই কষ্টটা বোঝার জন্য তোমাকে ব্যত্রাঘাত করেছি। বলিন আল্লাহু আকবার। ওই সন্তান বাদশা তার উস্তাদকে পুরস্কৃত করেছে, আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, যারা সমাজ পরিচালনা করেন, যারা পরিবার পরিচালনা করেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, একটু চিন্তা করেন মানুষ কতটা নিরুপায় হয়ে আছে, কতটা কষ্টের মধ্যে আছে। যেই পরিবারের উপর নির্যাতন চালানো হচ্ছে, সেই পরিবার বুঝতেছে যার উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে সেই বুঝে কষ্ট কাকে বলা হয়। সুতরাং আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমরা জালেম নই, মজলুম হয়ে দুনিয়া থেকে যেতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। এখন আসুন যে হাদিসটা সহিহ বুখারী 2449 নম্বর হাদিস, আবার তিরমিজি শরীফের 2419 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নবী বলেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, যে ব্যক্তি তার কোন ভাইয়ের সম্মানহানির মাধ্যমে বা অন্য কোনো কারণে তার উপরে জুলুম করেছে। এই যে গত 27 এপ্রিল যে মাওলানা রইসউদ্দিন যে খতিব ইমামকে শহীদ করা হয়েছে,
তার উপরে মিথ্যা অভিযোগ দিয়েছে। 2 মাস আগে মিথ্যা অভিযোগ দিয়েছে, গত 2 মাস ওই ইমামের পিছনে তারা ইক্তদাও করছে, আর ওই ইস্যুটা নিয়ে সেই ইমামকে বেদম মারধর করে সেখানে শহীদ করা হয়েছে। চিন্তা করে দেখেন, এটা ওই ইমাম মজলুমের কাতারে চলে গেছে, আর যারা আঘাত করেছে তারা জালেমের কাতারে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বিভিন্ন জায়গায় প্রজায়গায় আমাদের ভিতরে হয়ে থাকে। আমরা কোনো মানুষকে দোষ করে নাই, তাকে দোষী বানিয়ে দিই। অপরাধ করে নাই, আমরা তার উপর তহমত দিয়ে দিই, অপবাদ দিয়ে দিই, আমরা তার সম্মানহানি করার চেষ্টা করি। আমার নবী বলেন, সে যদি কারো সম্মানহানি অথবা অন্য কোনো কারণে তার ভাইয়ের উপর জুলুম করেছে, রাসূলুল্লাহ তারপরে বলেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম। আমার নবী বলেন, সে যেন আজই তার সেই বিষয়টা নিয়ে মুআমালা করে ফেলে, অর্থাৎ তার কাছে মাফ চেয়ে নেয়। ক্বাবলা আন লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহামুন। ওই দিন আসার আগে আগে সে যেন ওই মজলুমের কাছে মাফ চেয়ে নেয়, তার সাথে যেন সমঝোতা করে ফেলে। ওই দিন আসার আগে, কোন দিন? যেই দিন দিনার থাকবে না, যেই দিন দিরহাম থাকবে না, যেই দিন টাকা পয়সা থাকবে না, যেই দিন কোনো লেনদেন চলবে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। আমরা তো কোনো ঘটনা ঘটে যাইলে প্রভাবশালী যারা আছে তাদেরকে টাকার অঙ্ক দেখিয়ে মিটমাট করে ফেলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই দিন আসার আগে আগে মজলুমের কাছে মাফ চেয়ে নাও, যেই দিন কোনো লেনদেন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলেন, ইন কানা লাহু আমালুন সলিহুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি। আল্লাহর নবী বলেন, ওই জালেমের যদি কোনো নেক আমল থাকে কিয়ামতের দিন, তার সেই নেক আমল যদি থাকে, মজলুম জালেম তার উপরে যত পরিমাণ জুলুম করেছে, সেই জুলুমের সমপরিমাণ ওই জালেমের নেক আমলগুলা মজলুমকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন। যদি তার কোনো আমলে হাসানাত না থাকে, যদি তার কোনো নেক আমল না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত পরিমাণ সে মজলুমের উপর জুলুম করেছে, তত পরিমাণ ওই মজলুমের গুনাহের বোঝা জালেমের কাঁধের উপরে তুলে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং আমরা জালেম নই, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মজলুম হিসাবে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। বাংলাদেশের যত সুন্নি মুসলমান আছে, আমি বলবো সবাই মজলুম। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত সুন্নি মুসলমান আছে সবাই মজলুম। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আবার এই কথাটা কেমন করে বললেন? আমার বাবারা ভাইয়েরা, মনে কষ্ট আনবেন না, এগুলা মিডিয়ার মধ্যে যাচ্ছে কথাগুলা। আমি আগেও বলেছি, এখনো বলবো। সেই 26 তারিখ আমাদের বাংলাদেশের সুফিপন্থী যারা আছে, অসংখ্য অগণিত বাংলাদেশের মধ্যে আউলি ইকরামের দরবার আছে, পীর সাহেবরা আছেন, শাহজাদাগণ আছেন, সবাই সম্মিলিত হয়ে একত্রিত হয়ে 26 এপ্রিল যে প্রোগ্রাম দিয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, সেই প্রোগ্রাম রাতারাতি ক্যান্সেল করা হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। আবার বলছে সোহরাওয়ার্দী উদ্যানে নয়, সেই প্রোগ্রামটা গোলাপবাগ মাঠে করো। সেখানেও বলছে এখানেও হবে না, তোমরা এখানেও আসতে পারবে না। আবার বলছে প্রেস ক্লাব চত্বরে করো, সেখানে করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য শত শত গাড়ি বহর নিয়ে সুন্নি মুসলমানরা যখন ঢাকার দিকে আসছে, পথের মধ্যে বাধা দিচ্ছে, অনেকে ফিরে চলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, 12ই এপ্রিল, এই এপ্রিল মাসে, গত মাসে 12ই এপ্রিল ফিলিস্তিনের মুসলিম মুসলমানের পক্ষ হয়ে আমাদের বাংলাদেশের একটা সম্প্রদায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করেছে, আর সুন্নি মুসলমানরা তারাও ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পক্ষ হয়ে 26 এপ্রিল সোহরাওয়ার্দী
সোহরওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করতে চেয়েছে, আমরাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশের নাগরিক, তারা যদি প্রোগ্রাম করতে পারে আমাদের দোষটা কি? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের উপর জুলুম করা হয় নাই। বাংলাদেশের যত সুন্নি মুসলমান আছে সবাই মুসলিমের কাতারে, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন অতি সহসাৎ তাদের হৃদয়ের চোখটা যেন খুলে যায়, আল্লাহ তাদেরকে সে হেদায়েত দান করুন। আর একটু জোরে বলুন। আরেকটা হাদিস শরীফের দিকে যাই, যে হাদিসটা আমার নবী তিরমিজি শরীফের 2259 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ, আমার নবী বলেন তোমরা শুনো, হাল সামি'তুম, তোমরা কি এই কথা শুনেছো? রাসূল বলছেন, আন্নাহু সাতাকুনু বা'দি উমারাউ, আমার নবী বলেন আমার পরে বিভিন্ন শাসক আসবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি এই কথা শুনেছো? আমি রাসূলুল্লাহর পরে বিভিন্ন শাসক দুনিয়াতে আসবে। মান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, যারা বিভিন্ন শাসকদের দ্বারে কাছে যান, দৌড়াদৌড়ি করেন, উঠা বসা আছে, একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করবেন, রাসূলুল্লাহর হাদিস। আমার নবী বলেন, যে ব্যক্তি সেই শাসকদের কাছে গিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে দিবে, পয়েন্ট আবারও বোঝার চেষ্টা করেন, অর্থাৎ শাসকদের অসংখ্য মিথ্যা আছে না? কথা বলেন না, আছে না নাই? কিছু সাঙ্গপাঙ্গ আছে, এগুলার মিথ্যাগুলাকে সত্য হিসাবে মানুষের মাঝে তুলে ধরে, এ ধরনের হয় না? এরকম উদাহরণ দিতে গেলে অসংখ্য দেওয়া যাবে, তবে দেওয়ার পর মসজিদ থেকে নিরাপদে করে যাইতে পারে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? তারা কি রাগ করছেন? নবীজি বলেন, শাসকের কাছে গিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। এরপর আমার নবী বলেন, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং ওই শাসকদের জুলুমের ব্যাপারে সহযোগিতা করে। ফালাইসা মিন্নি, আমার নবী বলেন সে আমার নয়। ওয়ালাস্তু মিনহু, আমিও তার নই। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে বলেন। রাসূল যার ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন সে আমার নয়, আমি তার নই, সে হাসরের ময়দানে সুপারিশের আশা করতে পারবে? পুলসিরাত পার হওয়ার আশা রাখতে পারবে? জান্নাত পাওয়ার সে আশা রাখতে পারবে? আল্লাহ নবী তারপরে বলেন, ওয়ালাইসা ইয়ারিদু আলাইয়াল হাউদা, আমার নবী বলেন সে আমার হাউজে কাউসারের কিনারায় আসতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। পয়েন্টগুলো খেয়াল করেন। আমার নবী বলেন আমার পরে অনেকগুলা শাসক আসবে, যে ব্যক্তি শাসকদের কাছে গিয়ে বিভিন্ন মিথ্যাকে সত্য বানিয়ে দিবে। শাসক যে মানুষের প্রতি জুলুম করছে, সেই মানুষ জুলুমের, ওই শাসকের জুলুমের ব্যাপারে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেন সে আমার নয়, আমি তার নই, সে আমার হাউজে কাউসারের কিনারায়ও আসতে পারবে। এরপর আমার নবী তারপরে কি বলেন, ওয়ামান লাম ইয়াদখুল আলাইহি, আর যে শাসকদের ধারে কাছে যাবে না, রাসূলুল্লাহ বলেন ওয়ালাম ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম, এবং মিথ্যাকেও সত্য বলে প্রচারণা করবে না, বানাবে না। আমার নবী বলেন ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তার জুলুমের ব্যাপারেও সাহায্য করবে না। ফাহুয়া মিন্নি, আমি রাসূল তার, ওয়া আনা মিনহু, আমার নবী বলেন ফাহুয়া মিন্নি, সে আমার, ওয়া আনা মিনহু, আমিও তার। সুবহানাল্লাহ বলেন না? আমরা রাসূলের হয়ে থাকতে চাই না? রাসূল আমাদের হোক, আমাদের থাকুক, আমরা সেটা চাই না? এরপর আমার নবী বলেন ওয়াসায়ারিদু আলাইয়াল হাউদা, সে আমার হাউজে কাউসারের কিনারায় আসতে পারবে। আসতে পারবে মানে সে কাউসারের পানি পান করতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলুন। বনি ইসরাইলের একজন সিপাহী অসুস্থ অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে, হে আল্লাহর বান্দারা,
মানুষের প্রতি জুলুম করো না। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ একজন জিজ্ঞেস করছে, আপনি এই কথা কেন বলছেন? তখন বলছে, আমার সেই পাপের কথা যদি তোমার সাথে শেয়ার করি, বুঝতে পারবা জুলুমের সেই পরিণাম, সেই জুলুমের পরিণাম আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। আমি সমুদ্র দেখতে ভালোবাসি, সে সিপাহী বলছে, আমি প্রত্যেক দিন সন্ধ্যায় সূর্য যখন ডুবে যায় সমুদ্রের কিনারায় আমি চলে যাই। একদিন গেলাম, দেখলাম, আসার পথে দেখছি একজন জেলে যুবক, সে সমুদ্রের সেখানে মাছ ধরে আসার সময় বৃহৎ একটা বিশাল আকৃতির একটা সোনালী রঙের একটা মাছ সে পেয়েছে, ধরেছে। আসার সময় সে যখন আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি তাকে বললাম, ভাই তোমার এই মাছটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাকে দিয়ে দাও। সে জেলে বলছে, সারা দিন আমি জাল বেয়েছি, সারা দিন চেষ্টা করেছি, সন্ধ্যায় আল্লাহ আমাকে এই রিজিকটা দিয়েছে, আমি এটা দিব না। সিপাহী বলছে, আমি তাকে টাকার প্রলোভন দেখালাম, সে বলছে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি দিতে পারবো না। ওই সিপাহী সেই মানুষটাকে জোরাজুরি করছে দিয়ে দেওয়ার জন্য। ওই মানুষটা বলে, আল্লাহ তোমার এই বান্দা, আমিও তো তোমার বান্দা, হয়তো সে আমার চাইতে শক্তিশালী, আমাকে তুমি দুর্বল বানিয়েছো আল্লাহ, তাকে তুমি শক্তিশালী বানিয়েছো, আমাকে দুর্বল বানিয়েছো আল্লাহ রে, সে তো আমার উপর জোরাজুরি করছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ এটার ফয়সালা তুমি করো। ওই সিপাহী বলছে, সে যখন আমাকে দিচ্ছে না, আমি তাকে আঘাত করে সেই মাছটা নিয়ে চলে আসলাম। আসার সময় ওই মানুষটা জেলে তো সেখানে পড়ে আছে, ওই মাছটা আমাকে এমন একটা কামড় দিয়েছে, আমার হাতের আঙ্গুল থেকে মাছের সেই মাথাটা সরছে না, গোড়ের মধ্যে চলে গেলাম, অনেক কষ্ট করে সারালাম, দেখা গেল বিষের যন্ত্রণায় আমি আর থাকতে পারছি না। আমি ডাক্তারের ট্রিটমেন্টে গেলাম, ডাক্তার বলছে আপনাকে এমন ভাবে বিষ আক্রমণ করেছে, আঙ্গুল যদি কাটা না হয় আপনার শরীরের মধ্যে পচন ধরে যাবে, আঙ্গুল কেটে ফেলা হয়েছে। আবারও দেখা গেল সেখানে পচন শুরু হয়ে গেছে, ডাক্তার বলছে হাতের তালু কেটে ফেলতে হবে, কেটে ফেলা হয়েছে। আবারও দেখা গেল রোগ এখানে নিরাময় হচ্ছে না, ডাক্তার বলছে কবজি কেটে ফেলতে হবে, সেখানেও কাটা হয়েছে। ওই মানুষটার তারপরেও সেই রোগের চিকিৎসা পাচ্ছে না, এভাবে পচন শুরু হয়ে গেছে। মানুষটা সেই সিপাহী ঘরের মধ্যে আর থাকে নাই, ঘর থেকে বের হয়ে গেছে। এইভাবে যেতে 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 হঠাৎ করে সমুদ্রের পারে সে শুয়ে আছে, কে যেন বলছে ঘুমের ভিতরে, তুমি ওই সিপাহী যেই কিনা ওই আল্লাহর দুর্বল বান্দার উপর জুলুম করেছো, আজকে তোমার সেই জুলুমের পরিণাম তুমি ভোগ করছো, সেই জুলুমের কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে শাস্তি দিচ্ছে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। হঠাৎ করে ওই সিপাহীর চোখ থেকে ঘুম থেকে জাগ্রত হলো। সে তখন বলতে লাগলো, যদি আমি মানুষটাকে পাই, সেই জেলেকে পাই, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। এইভাবে ঘুরতে ঘুরতে দেখা গেল একই সেই জেলে সেই যুবক আবারও মাছ ধরছে সমুদ্রের কিনারায়, মাছ নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে বলছে, ও আল্লাহর বান্দা, আপনি কি আমাকে চিনেছেন? আপনি কি আমাকে চিনতে পারলেন? সেই জেলে বলছে, আমি তো চিনলাম না। তখন সিপাহী বলছে, কিছুদিন পূর্বে আপনার কাছ থেকে আমি একটা সোনালী রঙের আকর্ষিত একটা মাছ ছিনিয়ে নিয়েছিলাম, আমার শক্তি কাটিয়ে, প্রভাব কাটিয়ে আপনার উপর জুলুম করেছি, আপনি কষ্ট পাইলেন, বদদুয়া করেছেন, আজকে দেখেন আমার এই অবস্থা, আমার সে পছন্দ রূপ ধরেছে। তখন সে জেলেটা আফসোস করছে, হায় আল্লাহ আমি কি করলাম, আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ রে আমার উপর জুলুম করেছে, আমি তোমার কাছে বদদুয়া করেছি, আল্লাহ আমি জানি না জুলুমের পরিণতি এমন কঠিন হতে পারে, আল্লাহ আমি বুঝতে পারি নাই কোন মজলুম দোয়া করলে সরাসরি কবুল হয়ে যায়। ও আল্লাহ, আমি আবারও তোমার কাছে দোয়া করছি, সে আমার উপর জুলুম করেছে, আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি, সে আমার উপর জুলুম করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। আমার বাবারা ভাইয়ারা, ওই মজলুম দোয়া করা মাত্র সেই সিপাহীর হাত থেকে একটা পোকা পড়ে গিয়েছে নিচের মধ্যে, সাথে সাথে ওই সিপাহী আগের তুলনায় সে মোটামুটি পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন।
ওই মজলুম সেই সিপাহীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। একটা ঘরের মধ্যে একটা জায়গায় খনন করা শুরু করেছে। খনন করে কিতাবের মধ্যে পেলাম এখান থেকে একটা কলসি পাইলো। কলসির ভিতরে 30,000 দিরহাম, সুবহানাল্লাহ, 30,000 দিরহাম সেখানে জমিয়েছে। সেখান থেকে 20,000 দিরহাম ওই সিপাহীকে ওই জেলে মজলুম আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। তো এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চাকরিতে, যে কোনো জায়গায় চলাফেরা করি না কেন, আপনার মাথায় থাকতে হবে আমার দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার হচ্ছে কিনা। জুলুম শুধু মানুষকে আঘাত করলে সেটা জুলুম নয়, কথার মাধ্যমেও জুলুম করা হয় কিনা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বড় আফসোস করছি ওই মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি যাকে মিথ্যা অপবাদ দিয়ে একটা ইস্যু বানিয়ে, তার অপরাধ কি জানেন? অপরাধ ছিল তার ভিতরে হুব্বে মুস্তাফা আছে। তার অপরাধ সে একজন আশিকে রাসূল। তার অপরাধ সে একজন সুন্নি আলেম। তার অপরাধ সে রাসালাতের স্লোগান নিয়ে 26 এপ্রিল ঢাকা রাজধানীর বুকে গিয়েছে, সুন্নি জনতার সাথে একত্রিত হয়েছে। তার অপরাধ ছিল সে ওলি আল্লাহদের পক্ষে কথা বলেছে। আজকে যেই নাতে রাসূলটা আমি খুতবার শুরুতে পড়েছি, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, এই নাতে রাসূল সে রইসউদ্দিন পড়েছে, আমার রাসূলুল্লাহ তাকে কবুল করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার পরিবারকে তুমি সবরের জমিন নসিব করো। আরো জোরে বলুন। এই কথাটা বলার কারণ হচ্ছে এই ধরনের ঘটনা হয়েছে, আরো হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ তাদের যে প্রভাব দেখছি আমরা, যে মারা গেছে, যে শহীদ হয়ে গেছে, তার পক্ষে কোনো মামলা নেওয়া হচ্ছে না, আর বলতেছে তার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এটা তদন্ত করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা দায়িত্বে আছেন আমি তাদেরকে বলতে চাই, যাদের ভিতরে হুব্বে মুস্তাফা আছে, যাদের কলবে মুস্তাফার প্রেম আছে, তাদেরকে জানের ভয় দেখিয়ে গড়ে রাখা যাবে না। যাদের ভিতরে ওলি আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদেরকে আপনি মামলা দিয়ে হয়রানি করেও দমিয়ে রাখতে। সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে, সুন্নি জনতা মাঠে নেমেছে। জমিয়তুল ফালা মসজিদ থেকে আজকে জুমার পরে মাঠে নামবে। ঢাকা প্রেস ক্লাব চত্বরের মধ্যে আজ বিকাল 3টায় সেখানেও সুন্নিদের জামায়াত হবে। আগামীকাল বিকাল 3টায়, আগামীকাল শনিবার বিকাল 3টায় লালদিঘির ময়দানে সুন্নিদের সমাবেশ হবে। আমাদের একটাই দাবি, আমাদের ঈমানি ভাই, আমাদের সুন্নি মোনা ভাই, আশিকে রাসূল শহীদ রইসউদ্দিনের বিচার যেন আমরা বাংলাদেশের সেই আদালতের মধ্যে দেখতে পাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমরা তো মজলুম, আল্লাহ আমরা মজলুম হয়ে থাকতে চাই। আরো জোরে বলুন আমিন। ওলি আল্লাহদের জীবনী যদি স্টাডি করেন দেখবেন কোন না কোন কারণে, কোন না কোন সময়ে তারা জালেমের জুলুমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কি না? যারা হকের উপর থাকে তারা কোনো না কোনো সময় জালেমের জুলুমের শিকার হয়। কথা বলেন ঠিক কিনা?